হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সপ্তাহের আরও একটা দিন, আরও একটা সকাল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ নিয়ে আমার ডেইলি ব্লগ মৌমিতা রোজকারের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সেটা হচ্ছে সোমবার। মেয়ে তো স্কুল চলে গেছে, আমার হাজব্যান্ডের আজকে অফ ডে। তো আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে, আমার ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রান্নাটা সকাল সকাল হয়ে গেছে। আজকে রান্না করেছি ভেটকি মাছ, ডাল, ভাত, কারণ আজকে একটু ঘরে টুকটাক কাজ আছে, সেগুলো একটু করতে হচ্ছে। যেমনি আজকে যেহেতু অনেকদিন পর রোদটা উঠলো, তো সেই জন্য একটু জানলা দরজা একটুখানি ঝাড়াঝাড়ির ব্যাপার আছে। ঝাড়া হয়ে গেছে, এখন একটু ঝাড় দিয়ে সব বাইরে ধুলোগুলো ফেলে দেবো। তারপরে জামা কাপড় সব, এই যে দেখুন সব, মানে প্রচুর জামা কাপড়। আমি এখান থেকে দেখাতে পাচ্ছি না, জানলা থেকে, এই দেখুন প্রচুর, মানে সব দড়ি একদম ভরে গেছে, এত জামা কাপড়। যাই হোক, তো আর টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো এবার সেরে নিই, বেশি কথা না বাড়িয়ে, তারপরে আবার কথা বলছি। আর কালকে আমি একটা শর্ট দিয়েছিলাম একটা মেলায়, এই পলতাতে আমাদের এখানে একটা রথের মেলা হচ্ছে, তো সেই মেলা থেকে কালকে দেখুন মিঠাইয়ের জন্য এই প্যাঁচাটা কিনেছি। ভালো হয়েছে, দেখুন আমার কি পছন্দ হয়েছে। এত পুতুল, মনে হয় যেন সব নিয়ে নিয়ে। দেখুন দেখতে খুব সুন্দর, কোয়ালিটিটা ভালো, 100 টাকা দাম, সেই তুলনায় কোয়ালিটিটা খুবই ভালো। আর এরকম একটা লাগানোর ব্যাপার আছে, কিন্তু আমি যে কোথায় লাগাবো, আমার তো সেরকম হুকের সিস্টেম নেই। তো যাই হোক, ওই খাটে বা সোফার ওপর একটু সাজিয়ে রাখলাম। আর মিঠাই কালকের থেকে এটাকে নিয়ে শুয়ে আছে, যেহেতু নরম, তো আমারই কি ভালো লাগবে দেখুন। আর দুটো ন্যাপথলিনের প্যাকেট নিয়েছি, আর একটা চামচ নিয়েছি, এই নিয়েছি, আর কিচ্ছু নেই। কি আর নেবো, সবই তো আছে ঘরে, কানের দুল বলুন, চেন ঠেন সবই তো আছে, সেজন্য আর কিনি। আর কি বলে, দেখুন এত বৃষ্টি হচ্ছে, কম কিন্তু এবার বৃষ্টি হচ্ছে না, কিন্তু গরম কমছে না, গরম কিন্তু রয়েছে, আর বলবেন না। এই দেখুন আমার ঘরদোর গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে শুধু সব ঘরগুলো একটু ঝেড়ে নেবো। বিশেষ ঘর না, মানে এই ঘরটা, বারান্দাটা, আর এই দেখুন প্যাঁচা দুটোকে ওইখানে রেখেছি সোফার মধ্যে, দেখেছেন দুটো প্যাঁচা। আর এই যে বালতির মধ্যে কেস, এক জোড়া কেস তো ধুয়ে দিয়েছি, আজকে আরেকটা ধোবো। এটাও হয়ে গেছে, বারান্দা ঠারান্দা গোছানো, আর এই ঘরটাও গোছানো হয়ে গেছে। আর এই যে সেই জন্য ন্যাপথলিন দুটো কিনেছি, এইগুলো আলমারিতে বা সব দিয়ে দেবো। এখন এবারে ঘরটা ঝরঝর করে ঝেড়ে নিই। অনেক দিন পর ছাদে এলাম, প্রায় 3-4 দিন পর। দেখুন আজকের আকাশটা এখন অবধি পরিষ্কার আছে। আর এই যে গাছে ফুল হয়েছে, একটু ছাদটাও দেখতে আসলাম, সব কেমন আছে। মোটামুটি সব ঠিকঠাকই আছে। এখানেও ফুল ফুটেছে, এটা এই একটা হলুদ ফুল ফুটেছে, এই যে। আর এই দেখুন অপরাজিতা গাছটা দেখুন, এই যে এটা তো অনেকগুলো কুড়ি এসছে, অনেক ফুল দিয়েছে এটাতে। এবারে এটাও বোধহয় ফুটবে বোধহয়। আর ওটা তো ফুটেছে। চলুন এবার নিচে যাই, একটু দেখে গেলাম বাচ্চা কাচ্চাগুলো, এগুলো গাছপালাও তো সন্তান তুললো, তাই এগুলোকে একটু দেখতে হয়। এই দেখুন এই গাছটা প্রচুর ফুল দিয়েছে এবারে, প্রচুর। যা ফুল দিয়েছে না এই গাছটায়, আরও কুড়ি এসছে, দারুণ ফুল দিয়েছে এই গাছটার। কি গরম হাওয়া। যাই হোক, সব কাজ কমপ্লিট, এখন স্নানে যাব। তার আগে ভাবলাম, আমি কিছুদিন থেকে ফেস ওয়াশ ইউজ করছি না, চানের সময়ও না, মানে সকালে একবার করি, আর সারাদিনে ফেস ওয়াশ ইউজ করছি না। এই
টক দই, বেসন আর সামান্য এক চুটকি হলুদ গুঁড়ো মিশিয়ে ফেস ওয়াশের মতন ইউজ করছি। এটা ফেস ওয়াশেরও কাজ হচ্ছে প্লাস ফেস প্যাকেরও, মানে একটুখানি মুখে 1 মিনিটের মতন একটু ঘষে তারপরে স্নান চলে যাচ্ছে। দারুণ কাজ হয়েছে, সেজন্য ভাবলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে, এবার শুধু একটু মুখে লাগিয়ে দেখুন আমি মুখে লাগিয়ে নিয়েছি। এবার একটুখানি হালকা হাতে একটুখানি ঘষে নেবো মুখটা, যেরকম ফেস ওয়াশটা আমরা যেরকম করি মুখে মেখে ঠিক ওরকম, তবে বেশিক্ষণ না, নয়তো কিন্তু মুখটা ছুলে যেতে পারে, যেহেতু বেসন আছে তো হালকা হাতে একটু রাব করে নেব, তারপরে একদম স্নানে চলে যাবো। আর যেটুকু আছে এটুকু গলায় ঠলায় দিয়ে দেবো। করতে পারছি না ক্যামেরাটা, মানে বেশিক্ষণ করতে পারবো না, কারণ আবার যদি লেগে যায় সেই জন্য। ঠিক আছে, দেখতেই পেলেন, এবার আমি স্নানে চলে যাই। গুড ইভিনিং। আর দুপুরের পর আর কথা হয়নি, বুঝতেই পাচ্ছেন, চান করে ব্যস্ত, পুজো দেওয়া, ওদের খেতে দেওয়া, তারপরে মেয়ে স্কুল থেকে আসলো, সেই জন্য তারপর আর ভিডিও করিনি। তারপরে মোবাইলটা চার্জও শেষ হয়ে গেছিলো। এখন একটু রেডি হয়ে গেছে, এই যে এরকম সিম্পল কুর্তি পরেছি, আর কিছুই সাজিনি, একটু হালকা লিপস্টিক পরেছি, একটা টিপ পরেছি, ব্যাস একটু বেরোচ্ছি। আজকে তো সোমবার, বুঝতেই পাচ্ছেন আজকে হাজব্যান্ডের অফ ডে, তো একটুখানি দেখি একটু বিকালে একটুখানি ঘুরে আসি। ঠিক আছে, চলুন বেরিয়ে পড়ি। এই কিছুক্ষণ আগেই আসলাম, এই 7:30টার মধ্যেই চলে এসেছি। এসেই সোজা রান্নাঘরে চলে গেছি, পাটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম। কালকে মিঠার স্কুল আছে, ওর টিফিনের গোছানো, মানে একটু গুছিয়ে রাখলাম, মানে কালকে টোকে ঝাল সুজি করে দেবো, সেই জন্য একটু কেটে কুটে রাখলাম। তারপরে দেখবেন রান্নার আগে না কাটাকুটি মশলা যদি এগুলো করা থাকে না, আপনার কোনো চাপই নেই, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, সেটা একটু করে রাখলাম। আর মোটামুটি আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আমরা কোন ধরনের জায়গায় গেছিলাম। আমরা এই ধরনের জায়গাতেই যাই, মানে একটু নিরিবিলি রাস্তা, একটু গাছ, একটু ধরুন মানে ঝিল, এগুলো এইসব জায়গাতে গেলে না ওয়েদারটা খুব ভালো থাকে। আপনি যতই গরম পড়ুক না কেন, ওইসব জায়গা দিয়ে গেলে মানে ওয়েদার মানে সত্যি ঠান্ডা ঠান্ডা লাগে, মানে যেহেতু এত গাছ আছে। সবসময় তো গাড়ি ঘোড়া লোকজনের মাঝখানে সবসময় থাকি। তারপর হয়তো একটু কোনো জায়গায় স্কুটিটা থামিয়ে একটু হাঁটলাম, সেগুলো আর ভিডিও করিনি। আমার মনে হয় সব জিনিস অত ভিডিও না করাই উচিত, একটু কিছু পার্সোনাল রাখা উচিত, তো সেই জন্য ওগুলার ভিডিও করিনি। তো তারপরে বাড়ি চলে আসলাম, এসেই তো এগুলো করলাম। মেয়ের আবার 8টা থেকে স্যার আসবে, 8টা এখনও বাজেনি, এই বাজবে করছে আর কি, 5 মিনিট বাকি আছে। তো ভাবলাম না তারপরেই কথা বলি। আর ঘরে এসে টুকটাক মানে একটু জামা কাপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটু একটু ভালোবাসা আমাকে কিন্তু প্রচণ্ড এনার্জি এনে দিচ্ছে মনে, জানেন তো, আমি খুব খুশি। আপনাদের ভালোবাসা আমার পরিবারটা যদি একটু একটু করে বাড়ে, এর মতন খুশি আর কি হতে পারে। যাই হোক, আপনাদের আশীর্বাদ সবসময়, আর ভগবানের আশীর্বাদ তো আছেই আমার সঙ্গে, আমি নিশ্চয়ই এগিয়ে যাব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।